হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম, ধন্যবাদ যারা এই চৈতন্য চরিতামৃত ক্লাসে জয়েন করেছেন। আম, আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, প্রথম চ্যাপ্টারে। আজকে আমরা কয় নম্বর শ্লোক থেকে পড়বো? 54, আই থিঙ্ক, রাইট? তো শুরুতেই আমরা জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। কেউ কি জয় রাধা মাধব পড়তে চান? মাতাজি, প্রথমে শুরুটুকু পারিনি। জয় রাধা মাধবটা করেন, আমি মঙ্গলাচরণ করবো না। আচ্ছা। হরে কৃষ্ণ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, জয় প্রভু পাদ, জয় প্রভু পাদ, প্রভু পাদ, জয় প্রভু পাদ, জয় জয় প্রভু পাদ, প্রভু পাদ, প্রভু পাদ, জয় জয় প্রভু। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ওম অজ্ঞানাতিমিরাन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टां स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरे तिष्ठे नमो नमः। अनार्जितं चरिं तीरात् करुणावतरिणा काल समर्पयितं उन्नत उज्ज्वल रसं स भक्तिश्रिया। हरे पुरात सुंदरा दुति कदम्ब संदीपिता सदा हृदय कांदरे स्फुरत शचीनंदना आजानुलंबिता भुजा कनकावदात संकीर्तनाय कपितर कमलायताक्ष विश्वम्भर द्विजभारो जुगधर्मपाल वन्दे जगत्प्रिय कर करुणावतीर्ण वन्ददात्माकं कृष्णां भक्तरूपस्वरूपकं भक्तवतरं भक्तखं भक्तशक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे। श्री श्री चैतन्य चरितामृत की जय, शिल प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। হরে কৃষ্ণ। আমি এখানে যারা মানে সবার মাইকটা একটু মিউট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়। সুপ্রিয়া মাতাজি, আপনি একটু মিউট করবেন আপনারটা। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখন
চৈতন্য চরিতামৃতের কোন অংশে আছি? আদি লীলায়। আমরা এখানে কি আলোচনা করছি, কি জানতে পারছি? কে বলতে পারবেন? চৈতন্য চরিতামৃতে আমরা যেটা এখন আলোচনা করছি, একটা গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করছি, রাইট? তো এই অংশে আমরা কোন অংশে আছি? আদি লীলায় আমরা যে অংশটায় আছি, কোন কোন অংশে আছি বলেন? কি আলোচনা হচ্ছে চৈতন্য চরিতামৃতে এখন? এখানে ব্রহ্মা সৃষ্টি আর ভগবানকে কিছু স্খলন। প্রশ্ন করেছিলেন। ব্রহ্মা। হ্যাঁ, বুঝতে পারি নাই শালক্কা মাতাজি। আহ, এখানে ব্রহ্মা ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন, সেটা ভগবান সেই প্রশ্নগুলো উত্তর দিচ্ছেন। হুম, মানে এখানে আমরা যেটা জানছি, যে ধারাটা আমরা চৈতন্য চরিতামৃতের যে ধারাটা, যেটা নাকি গুরু সম্বন্ধে আমরা জানছিলাম, মনে আছে? হুম, গুরু, গুরু যে গুরু সম্বন্ধে আমরা জানছিলাম, সেখানে আমরা সে যে জায়গাটায় এসেছিলাম, যে গুরু কি করে শিষ্যকে তার হৃদয়ে, গুরু শিষ্যের হৃদয়ে সে জ্ঞান প্রদান করে। হুম, কি বলে ওটাকে, যে আহ, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, রাইট? মনে আছে না? তো গুরু হচ্ছে শিষ্যের হৃদয়ে ভগবানের যে জ্ঞান, সেই জ্ঞানটা প্রকাশ করে। হম। ওম অজ্ঞানাতি বিরান্দাস আমরা করি না প্রথমেই? ওই করি, যে আমাদের জ্ঞান থেকে, সরি, অজ্ঞান থেকে আলো, আলো দিয়ে সেখানে কি করে, সে অন্ধকার থেকে বের করে নিয়ে আসে। ওম অজ্ঞানা তিমিরান্ধাস্যা জ্ঞানাঞ্জনা শলাকায়া। তো সেই আলোচনার ধারাবাহিকতায় কৃষ্ণদাস গোস্বামী কি করছে, এখন একটা উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, উদাহরণ দিচ্ছে যে কিভাবে আম, গুরু, রাইট, গুরু শিষ্যের হৃদয়ে ভগবান সম্বন্ধে জ্ঞানটা, জ্ঞানের আলো প্রকাশ করে। সেই উদাহরণটা কি? এখানে গুরুকে শিষ্যকে, ভগবান গুরু আর শিষ্য হচ্ছে ব্রহ্মা। হ্যাঁ, ভগবান হুম। নিজে, নিজে সেই জ্ঞানটা প্রদান করছে। হ্যাঁ, এরকম জ্ঞান ভগবান আর কাকে প্রদান করেছে? অর্জুনকে। 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 গুড, অর্জুনকে কোথায়? ভগবত তাই। গীতা। তো গীতাতে এরকম, গীতাতে কতটি শ্লোক আছে আমি জাস্ট একটু রিক্যাপ করছি, আমরা কি কি পড়ে আসছি, রাইট? ভগবত গীতাতে 700। টোটাল কতগুলো শ্লোক আছে? 700। 700। 700। 700। আর হচ্ছে ভাগবতমে 1800। 18,000। 18,000, সরি। 18,000। 18,000। 1800 কে বললো? আমি যাই হোক, 18 হাজার হাজার, সরি। হাজার। তো এখন কিন্তু ভগবান যে জ্ঞান দিয়েছে গীতাতে, সেরকম 700টা শ্লোকের, 700টা শ্লোক আছে। তার মধ্যে যে কোর জ্ঞানটা দিয়েছে সেটাকে কি বলা হয়? চতুশ্লোকী ভাগবতম। ভাগবত গীতা। সেটা কোথায় আছে? দশম অধ্যায়, রাইট? দশম অধ্যায় 4টা শ্লোক, 8 থেকে 8, 9, 10, 11। এজন্য এজন্য বলা হয় 4টা শ্লোককে কি, কি বলা হয়? চতুশ্লোকী ভাগবতম। ভাগবত গীতা, চতুশ্লোকী গীতা। সেই রকমই 4টা শ্লোক কোথায় আছে? ভাগবতমে, যেখানে 18,000 শ্লোকের। হুম। তার মানে এই না যে 18,000 শ্লোক আর পড়তে হবে না, 4টা শ্লোকই পড়তো, কিন্তু ভগবান 4টা শ্লোকের মাধ্যমে যেটা নাকি কোর জ্ঞানটা বলে, হ্যাঁ, সেটা দিয়েছে। সেটা কোথায় আছে? দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ে, 33 থেকে 36। 36। 36। 4টা শ্লোক। এখন সেইটাই যে জ্ঞানটা দিয়েছিল ব্রহ্মাকে ভগবান, সেইটাই এখানে কৃষ্ণদাস গোস্বামী কি করেছে, উল্লেখ করেছে। কি জ্ঞানটা দিয়েছিল সেইটাই আমরা আছি সেই 4টা শ্লোকের মধ্যে। 4টা শ্লোকের প্রথমটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তো সেটার উপরেই প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্নটা ছিল, চৈতন্য চরিতামৃতের এই অংশে কৃষ্ণদাস গোস্বামী কোন শাস্ত্রে উল্লেখিত শ্লোকগুলো বর্ণনা করেছেন? বলেই দিলাম, কোথায় বর্ণনা করেছে? ভাগবতী। ভাগবত। ভাগবতমে। এখন বলেন এই শ্লোকগুলোর বিশেষত্ব কি, একজন বলেন, শ্লোকগুলির বিশেষত্ব কি? আমি বলেই দিয়েছিলাম অনেকটা। হরে কৃষ্ণ মাতাজি। বলেন মাতাজি।
চৈতন্য চরিতামৃতের এই অংশে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক ব্রহ্মাজিকে প্রদত্ত 4টি বীজ শ্লোকের চতুশ্লোকী ভাগবতম উল্লেখ করেছেন। এর বিশেষত্ব ছিল 4টি শ্লোকের উপর ভিত্তি করে শ্রী ভাগবতম রচিত হয়েছে। হয়েছে নাকি? এটা বিশেষত্ব। এটা বীজ বীজ মন্ত্র ছিল আর কি। বীজ শ্লোক, এটাকে বীজ শ্লোক, চারটা সরি, বীজ শ্লোককে শ্লোক, বলা হয় বীজ শ্লোক। বীজ বীজ শ্লোক। শ্লোক। হ্যাঁ, যেটা এই আমি বললাম কারণটি যে পুরো জ্ঞানটা ভগবান 4টা শ্লোকে এখন যখন নাকি ব্রহ্মাকে জ্ঞানটা দিয়েছিল, সেটাকে 4টা শ্লোকের মাধ্যমে দিয়েছিল। হ্যাঁ, যখন 4টি বীজ ব্রহ্মা, শ্লোক, সরি, 4টি বীজ শ্লোকের মধ্যে হ্যাঁ, 4টা শ্লোকের মধ্যে দিয়েছিল। পরে যখন সেটা সেই ব্রহ্মা সেই জ্ঞানটা কাকে দিল? ভগবান ব্রহ্মা ব্রহ্মাকে দিল। ব্রহ্মা কাকে দিল? ব্রহ্মা ভগবান নারদ ব্রহ্মাকে মুনি, দিয়েছেন। হ্যাঁ, নারদ মুনি। নারদ মুনি, নারদ মুনিকে দিল। নারদ মুনি না, কাকে দিল? ব্যাসদেব। ব্যাসদেব। ব্যাসদেবকে। ব্যাসদেবকে। তো যখন নাকি ব্রহ্মা থেকে, ব্রহ্মা যখন আবার সেই জ্ঞানটা নারদ মুনিকে দিচ্ছিল, তখন আবার একটু এলাবোরেট করলো, একটু বড় করলো, রাইট, 4টা শ্লোক থেকে আর একটু বড় করলো। যখন আবার নারদ মুনি ব্যাসদেবকে বললো, ব্যাসদেব সেটাকে আর একটু বড় করলো, মানে নারদ মুনি সেটাকে আর একটু বড় করলো। তারপর যখন ব্যাসদেব সেটাকে কি করলো, আবার লিখলো, সেটা সেটা বোঝানোর জন্য আরো বড় করলো। হ্যাঁ, তাই এটাই হচ্ছে বিশেষত্ব। এই 4টা শ্লোকের বিশেষত্ব হচ্ছে কি, এই 4টা শ্লোক যদি বুঝতে পারা যায়, আমরা কি বলেছিলাম যে প্রথম শ্লোকটায় কি জেনেছিলাম? প্রথম শ্লোকে কি ছিল? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি 3 নাম্বার প্রশ্ন, এটা আছে উত্তরটা, পরে আসছি। আচ্ছা, সেকেন্ড নাম্বার প্রশ্নটা ছিল এই 53 নম্বর শ্লোকে নিম্নোক্ত শব্দগুলোর অর্থ বের করতে বলেছিলাম। প্রথম শব্দটা ছিল আহাম। আহাম মানে কি? আহম মানে আমি। আমি আমি পরমেশ্বর ভগবান। আমি হ্যাঁ, পরমেশ্বর ভগবান নিজে বলছে আহাম। তার মানে এখান থেকে কি শিক্ষণীয়? ভগবান কোনো নির্বিশেষ নয়, ভগবানের ভগবানের কিছু রূপ দিককে আছে। রূপ আছে। হ্যাঁ, একটা ছায়া, সরি ছায়া বলছি, ধোঁয়া, ধোঁয়া বলতে পারে না আমি, রাইট? হুম, যখন নাকি কেউ বলে আমি, তার মানে তার একটা সবিশেষ রূপ আছে। রূপ আছে। হ্যাঁ, সবিশেষ রূপ আছে। তার মানে এখানে আহাম হচ্ছে কে? স্বয়ং ভগবান। ভগবান। স্বয়ং ভগবান। হ্যাঁ। তারপর পরেরটা ছিল এ ভাগ্রে। এ ভাগ্রে মানে কি? সৃষ্টির পূর্বে যেটা ছিল। কেবলমাত্র হ্যাঁ, সৃষ্টির পূর্বেই। সৃষ্টির পূর্বে। এখানে আপনি মনে রাখবেন কিভাবে? বাংলায় অর্থ আছে না, শব্দ আছে না, অগ্রে। হুম, আগে। বাংলা আগে। শব্দ আছে হ্যাঁ, না, অগ্রে। আগে। অগ্রে মানে হ্যাঁ, কি? আগে। অগ্রমণি আগে, আগে। পূর্বে। হ্যাঁ, পূর্বে। তার মানে কি? এ ভাগ্রে, পূর্বে কথা বলা হচ্ছে, পূর্বে ছিল। তারপরটা কি? পাশ্চাৎ আহাম। পাশ্চাৎ মানে কি? পশ্চাৎ মানে অন্তে। 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 মাস্টার মানে যেটা পেছনে বলা হয়, পরে না। তো তার মানে কি? এভাগ্রে মানে পূর্বে, পূর্বে। পাশ্চাৎ মানে পরে। 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 হ্যাঁ। তারপর কি? বাসিশেতা মানে কি? অবশিষ্ট থাকে। অবশিষ্ট। অবশিষ্ট মানে কি? অবশিষ্ট কথা বুঝলাম, এটার অর্থ, কিন্তু কেন বলা হচ্ছে এই শ্লোকে অবশিষ্ট? প্রলয়ের যেটা পরও পড়ে গেছে। ভগবান ভগবান একজন একজন কেবলমাত্র একজন, অবশিষ্ট থাকে। সুচিত্রা মাতাজি বলেন। বাসিশেতা মানে সৃষ্টির পূর্বে ছিলেন, পূর্বেও পরেও থাকবে এবং ধ্বংসের পরেও থাকবে, এটাই অবশিষ্ট। হুম, শালকা মাতাজি। অবশিষ্যতে মানে প্রলয়ের পরেও ভগবান কেবলমাত্র অবশিষ্ট থাকেন। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন? সবাই? প্রলয়ের পরেও ভগবান বর্তমান থাকেন। হ্যাঁ, সবকিছুর পরও ভগবান হুম, বর্তমান থাকে, কিন্তু তিনি পূর্বেও বর্তমান ছিলেন। তিনি পূর্বেও ছিলেন, পূর্বেও ছিলেন, সৃষ্টির পরেও আছেন, সৃষ্টির আবার হচ্ছে না। প্রলয়ের পরেও হুম, থাকেন। তার মানে কৃষ্ণ ছাড়া আর কিছু আছে? না। কৃষ্ণই সব। সবাই আগ্রি? হ্যাঁ। হুম। কৃষ্ণই সব, হ্যাঁ, এখন রাইট? সবাই। কৃষ্ণ ছাড়া বাকি সব কি? আসবে, যাবে। আচ্ছা, যাবে। যাবে, কিন্তু কে থাকবে নিত্য? ভগবান নিত্য। ভগবান। এবং ভগবান আমরা আমরাও নিত্য থাকবো, কারণ না আমরা হচ্ছি ভগবানের অংশ দাস। বিশেষ। অংশ। হ্যাঁ, তার মানে কি? আমি মৃত্যু হলে আমি শেষ, আমার কাজ শেষ? না। না, মৃত্যু হলে আমার কাজ শেষ না, আমার এটা চলবে।
চলবে। আমি জাস্ট একটা ট্রানজিটে আছি, এইখান থেকে শুরু করেছি, যেতে হবে ভগবানের কাছে, তাই এই পথটার মধ্যে আমার এই দেহটা, এটা হচ্ছে একটা ধরেন রিক্সা, হয়তো বা পরের জন্মে আমি একটা বাসে উঠবো, রাইট? তারপরের জন্মে হয়তো বা আমি একটা নৌকায় উঠবো। তো এক একটা দেহ হচ্ছে এক একটা কি বাস স্টেপ। ট্রানজিট। বাহন, ঠিক আছে। তারপর 3 নাম্বার প্রশ্নটা ছিল, এই যে শ্লোক শ্লোক যা পড়লাম, যে 53 নম্বর শ্লোকটা, এই শ্লোক থেকে আমরা মূল কি শিক্ষা পেলাম? শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান। শ্রীকৃষ্ণ ভগবান, এবং তিনি হচ্ছেন সবকিছু, এভরিথিং ভগবানের কাছ থেকেই আসে, তাই তিনি হচ্ছেন সব। হ্যাঁ, এই যে এই কথাটা এক লাইনের কথা, ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সব। কৃষ্ণ ভাবনামৃত প্র্যাকটিস করতে গেলে এই জিনিসটাই হচ্ছে হৃদয়ে ধারণ করতে হবে। যার নাকি এই কথাটার মধ্যে কোনো কনফিউশন থাকবে, সে কৃষ্ণ ভাবনামৃতে অগ্রসর হতে পারবে না। কেউ যদি গীতা পড়তে গিয়ে, গীতা বুঝলাম বুঝতে চাই, গীতা পড়তে গিয়ে যদি মনের মধ্যে সন্দেহ আসে, আসলে কি শ্রীকৃষ্ণ এটা বলেছিল? না। কে লিখেছে এই গীতা? আমরা কি দেখেছি কেউ যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে? ভাগবতম কে লিখেছে? সেও তো একটা ব্যক্তি ছিল, তার লেখাতেও তো ভুল থাকতে পারে, এরকম কথা বলে না মানুষ? হুম হুম। বলে। ঈশা, হ্যাঁ, এরকম কথা বলে তো মানুষ। তাহলে এই রকম যদি ওরা কি কেন ফোন দেয় জানে না আমি ক্লাস করতেছি। হরে কৃষ্ণ, মাইকটা অফ করে নিবেন কথা বলার সময়। হ্যাঁ, তাহলে এই রকম যদি এই থাকে, কনফিউশন থাকে, দ্বিধা থাকে মনে, তাহলে কি কৃষ্ণকে পাবো? না। কখনোই সম্ভব না। তো এর জন্যই ফার্স্ট স্টেপ কৃষ্ণ ভাবনামৃতে, কেউ যদি অগ্রসর হতে চায়, তার ফার্স্ট স্টেপ কি? হৃদয়ে ধারণ বিশ্বাস করা করতে হবে। কৃষ্ণই সব, কৃষ্ণই সব। এই ধারণা কোনো কি বলে না, হিন্দিতে বলে হিলনা নাহি নাকি, এটা আমি জানি না, ভুল ভুল কি হয়তো বলে? বলছি। তাই সেটা কি, যে সেখান থেকে শেকিং হওয়া যাবে না, সেটা হ্যাঁ, হচ্ছে হিলনা ফার্ম নেই। ডিটারমিনেশন, স্টেডি। কৃষ্ণই সব। ওকে। তারপর 4 নাম্বারটা কি, এই শ্লোকে যে সৃষ্টি এবং ধ্বংসের কথা বলা হয়েছে, তা কোন জগতের কথা বলা হয়েছে? প্রিয়তোষ প্রভু বলেন। ওয়েট ওয়েট, প্রিয়তোষ প্রভু বলেন, এই সৃষ্টি এবং জগতের ধ্বংসের কথা বলা হয়েছে, সেটা কোন জগতের কথা বলা হয়েছে? প্রিয়তোষ প্রভু বলেন। জগতের কথা। একটু ওয়েট করেন, একজন প্রিয়তোষ প্রভু বলবে। আরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হ্যাঁ। আমাদের পৃথিবীর কথা বলছিল, হ্যাঁ, পৃথিবীর কথা বলছিল। ধ্বংস এবং সৃষ্টির কথা। এই যে পৃথিবী মানে কি, এই জড় জগৎ। পৃথিবী আমি হ্যাঁ ছবিতে দেখিয়েছিলাম, রাইট? শুধুমাত্র পৃথিবী হ্যাঁ লোক না, কত লোক আছে না, হ্যাঁ হ্যাঁ 14টা লোক আছে, সেই তো ব্রহ্মা থেকে শুরু করে ম্যাটেরিয়াল হ্যাঁ ওয়ার্ল্ড, মানে কি বলবো, শুরু হলো না, এর আগে ছবি দেখিয়েছিলাম, রাইট? হ্যাঁ এই সব হ্যাঁ হ্যাঁ ম্যাটেরিয়াল ক্রিয়েশনের সৃষ্টি, সৃষ্টি এবং ধ্বংসের কথা বলা হয়েছে, শুধু পৃথিবী লোক না, ঠিক আছে? জড় জগৎ, ম্যাটেরিয়াল ক্রিয়েশন। সৃষ্টি এবং প্রলয় কি রকমের হয় ব্যাখ্যা করুন। মানে কয় রকমের সৃষ্টি হয়, কয় রকমের প্রলয় হয়? এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সৃষ্টি তিন কয় রকম রকমের? দুই সৃষ্টি। রকম, দুই বলেন, রকমের, অর্চনা মাতাজি বলেন, সৃষ্টি কয় রকমের? দুই রকমের। ওয়েট, অর্চনা মাতাজি বলেন। ছিল মহাবিশ্বের ব্রহ্মার মাধ্যমে বিভিন্ন আগে জীব বলেন এবং কয় রকমের সৃষ্টি? সৃষ্টি বলতে পারতেছি না। হ্যাঁ, কাকে বলতে চান আর? দুই রকমের। সৃষ্টি 2 রকমের, হ্যাঁ। কি কি, কেমন কেমন সৃষ্টি? একটা ব্রহ্মার প্রতিদিনের যে একটা দিন যায় সেটা, আর একটা মহাপ্রলয়ের পরে এই
সৃষ্টি, আমার সৃষ্টির কথা বলছি, সৃষ্টির দুই সরি, রকম। প্রলয় না। সৃষ্টি হলো প্রথম সৃষ্টি হলো ভগবানের নাভির পদদেশ থেকে, এবং আরেকটা হলো ওনার যে নিঃশ্বাসের মাধ্যমে যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। আর কে বলতে চান সৃষ্টি কয় রকমের? দুই দুই রকম। রকমের, স্বর্গ আর বিসর্গ। গুড। স্বর্গ কি, বিসর্গ কি? স্বর্গ হচ্ছে ব্রহ্মাণ্ডের, ব্রহ্মাণ্ডের মধ্যে যে কার্যকলাপ সেটা যে ব্রহ্মা করেছে সেটা হলো বিসর্গ। আর হুম। যেটা, আর পুরোটা যে করেছে কে করেছে? কার্যকলাপটা সেটা হলো মহাবিষ্ণু। গুড। মহাবিষ্ণু। মহাবিষ্ণু থেকে, মহাবিষ্ণু থেকে যে আরেকবার বলুন, এটা স্বর্গ ব্রহ্মাণ্ডের কি? স্বর্গ। দুই ধরনের সৃষ্টি হ্যাঁ, আছে, স্বর্গ, হ্যাঁ, আর বিসর্গ। বিসর্গ। স্বর্গ হুম, হচ্ছে মহাবিষ্ণু থেকে যেটা শুরু হলো, মহাবিষ্ণুর লোমকূপ থেকে যেটা শুরু হলো, লোমকূপ সমস্ত থেকে। ব্রহ্মাণ্ড। তারপর যে রামাদেবীকে প্রেগনেন্ট করলো, সেইখান থেকে যে সৃষ্টি হলো, যেটা আমরা ডিটেল আলোচনা করেছিলাম, সেই হ্যাঁ, যে হ্যাঁ। সমস্ত ক্রিয়েশন, সেটা হলো স্বর্গ। আচ্ছা, তারপর যখন ব্রহ্মাণ্ড গুলোর মধ্যে এক একটা ব্রহ্মাকে দিয়ে দিল সে দায়িত্ব, সে যে ব্রহ্মাণ্ড, আচ্ছা। তখন এটাকে বলা হয় ইংরেজিতে কি বলে, রিক্রিয়েট। বিস- যেটা সৃষ্টি ছিলই, হ্যাঁ, লর্ড ব্রহ্মা আবার রিক্রিয়েশন। রিক্রিয়েট করলো, সেটাকে বলা হয় কি, বিসর্গ। এটা বিসর্গ হচ্ছে দুই মানে রকমের। ইন্ডিভিজুয়াল ব্রহ্মা যখন ক্রিয়েট করেছিল তখন। হ্যাঁ, সেটা হলো আচ্ছা। বিসর্গ। হ্যাঁ, সেটা হলো বিসর্গ। তার মানে সৃষ্টির দুই রকমের, স্বর্গ, বিসর্গ। এখন বলেন প্রলয় কয় রকমের? প্রলয় প্রলয় তিন হলো দুই রকম। হ্যাঁ, মানে কখন কখন হয়? উম, প্রথম, হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ। প্রথম প্রলয় হয় ব্রহ্মাজির রাত্রিতে হ্যাঁ। 432 কোটি সৌর বৎসর, এবং দ্বিতীয় মহাপ্রলয় হয় ব্রহ্মাজির আয়ু শেষে, তেতাল্লিশ শেষে। হাজার দুইশো কোটি 200 কোটি বছর, সৌর পরে। বৎসরে। হ্যাঁ, সেই মহাপ্রলয়ের পরে সব কিছু তখন মহাপ্রলয় মানে কি, তখন মহাবিষ্ণু সব শ্বাস টেনে নিচ্ছে, সব মহাবিষ্ণুর শরীরে ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে মহাপ্রলয়। আচ্ছা, তারপর হচ্ছে সৃষ্টির পূর্বে, পরে এবং প্রলয়ের পরেও ভগবান তার ধামে বিরাজমান, কিন্তু তিনি সর্বত্র বিরাজমান, এই কথাটি বুঝিয়ে বলুন। কি, আরেকটা কোশ্চেনটা দেখি। সৃষ্টির পূর্বে, পরে এবং প্রলয়ের পরেও ভগবান তার ধামেই থাকেন। আবার বলা হচ্ছে যে তিনি তিনি সর্বত্র বিরাজমান, এর মানে কি? উনি প্রত্যেকটা জীবের মধ্যে থাকেন, হ্যাঁ। এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে, স্থল এই চলমান অচলমান সবকিছুর মধ্যে। কিন্তু উনি যখন ওই যে কারাদক্ষায়ী বিষ্ণু, যখন তিনি শয়ন থাকেন, নিদ্রায় থাকেন, সেটাকে বলছে যে এই তার মধ্যে উনি সৃষ্টি করছেন, ওই শয়নকালের মধ্যে উনি সৃষ্টি করছেন আর কি। যোগ নিদ্রায় থাকেন আর কি তিনি। যোগ নিদ্রায় হ্যাঁ, থাকেন। প্রশ্নের উত্তরটা হলো তিনি গোলোক এবা নিবাসাতি আখিলাত্মা ভূত, তিনি গোলক বৃন্দাবনে সর্বত্র বিরাজমান। হ্যাঁ, কিন্তু সেই সাথে সাথে তিনি কি, সমস্ত ব্রহ্মাণ্ডের আনাচে কানাচে যেখানে অণু পরমাণু যা আছে সেগুলাতেও বিদ্যমান। হ্যাঁ, তিনি ওইখানেও আছেন, এমন না যে তিনি গোলকেই বসে আছেন আমাকে দেখছেন না, অথবা এমন না তিনি এখানে লীলা করছেন তিনি সেখানে নাই। হ্যাঁ, তিনি সেইখানেও বর্তমান, আবার এইখানেও সবকিছুতে আনাচে কানাচে বিরাজমান। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে গোলক এবা নিবাসাতি আখিলাত্মা ভূত। ঠিক আছে, এখন আমরা পরবর্তী শ্লোকে যাব। শেয়ার করছি। হুম, এই শ্লোকটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম, আমি ওইটা আবার একটু ট্রান্সলেশনটা পড়ছি। সৃষ্টির পূর্বে আমি কেবল আমিই ছিলাম, সৎ অসৎ নির্বচনীয় নির্বিশেষ ব্রহ্ম পর্যন্ত কোনো কিছুরই অস্তিত্ব ছিল না, তখন কেউ ছিল না। সৃষ্টির পরে এই সমুদয় স্বরূপে আমি এবং বিরাজ করি, এবং প্রলয়ের কেবল আমি অবশিষ্ট থাকবো। এখন সেকেন্ড শ্লোকে কি বলছেন ভগবান? ঋতে হর্তুং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যা তন্মায়াং যথা ভাসো যথা তম। কি বলছে? আমি ব্যতীত
খুব গুরুত্বপূর্ণ জিনিসটা ভালো করে বুঝবেন। আমি ব্যতীত যা কিছু সত্য বলে প্রতীয়মান হয় তা হচ্ছে আমার মায়া শক্তি। কেননা আমি ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। পারে না। এটা ঠিক অন্ধকারে প্রকৃত আলোকের প্রতিফলনের মতো। কেননা আলোকে ছায়াও নেই, প্রতিফলনও নেই। শিল প্রভুপাদের তাৎপর্য পড়ছি, শিল প্রভুপাদ কি জয়। পূর্বের শ্লোকটিতে পরম তত্ত্ব এবং তার প্রকৃতি সম্বন্ধে বিশ্লেষণ করা হয়েছে। পরম সত্যকে যথাযথভাবে জানতে হলে আপেক্ষিক সত্যকেও জানতে হবে। আপেক্ষিক সত্য যাকে মায়া বা জড়া প্রকৃতি বলা হয় তার বিশ্লেষণ এখানে করা হয়েছে। মায়ার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারাই মায়ার আশ্চর্যজনক কার্যকলাপের দ্বারা মোহিত হয়, কিন্তু তারা বুঝতে পারে না যে এই সমস্ত কার্যকলাপের পিছনে রয়েছে পরমেশ্বর ভগবানের নির্দেশনা। গত ক্লাসে আমরা বলেছিলাম এটা। ভগবত গীতার নবম অধ্যায়ের দশম শ্লোকে বলা হয়েছে, মায়া ধাক্ষেনা প্রকৃতি সুয়াতে সা চরাচরম। জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই অদক্ষতায় কার্যকরী হচ্ছে এবং স্থাবর জঙ্গম বস্তুসমূহ সৃষ্টি করছে। মায়ার প্রকৃত রূপ অর্থাৎ জড়া প্রকৃতির মোহময়ী প্রকাশের কথা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। পরম তত্ত্ব হচ্ছেন বাস্তব বস্তু এবং আপেক্ষিক সত্যের অস্তিত্ব নির্ভর করে পরম তত্ত্বের সঙ্গে তার সম্পর্কের উপর। মায়ার অর্থ হচ্ছে শক্তি, তাই আপেক্ষিক সত্যকে পরম তত্ত্বের শক্তি বলে বর্ণনা করা হয়। যেহেতু পরম তত্ত্ব সরি যেহেতু পরম তত্ত্ব ও আপেক্ষিক সত্যের পার্থক্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই তা সরলভাবে বিশ্লেষণ করার জন্য একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। পরম তত্ত্ব হচ্ছেন অনেকটা সূর্যের মতো, যার উপর নির্ভর করে দুটি আহ, আপেক্ষিক শক্তি। দুটি আপেক্ষিক সত্য, অন্ধকার এবং প্রতিফলন। অন্ধকার হচ্ছে সূর্যালোকের অনুপস্থিতি এবং প্রতিফলন হচ্ছে অন্ধকারের মধ্যে সূর্যালোকের প্রকাশ। অন্ধকার অথবা প্রতিফলন এই দুয়েরই কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। সূর্যের আলোক যখন প্রতিহত হয় তখন অন্ধকারের সৃষ্টি হয়। যেমন কেউ যখন সূর্যের দিকে মুখ করে দাঁড়ায় তখন অন্ধকার থাকে তার পশ্চাৎ ভাগে। যেহেতু সূর্যের অনুপস্থিতিতে অন্ধকারের উদয় হয়, তাই তা সূর্যের উপর নির্ভরশীল আপেক্ষিক সত্য। জীবজগৎকে প্রকৃত সূর্যরশ্মির সঙ্গে তুলনা করা হয়েছে, আর জড়জগৎকে সূর্যালোকবিহীন অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। জড়জগৎকে খুব সুন্দর বলে মনে হয়, তার কারণ হচ্ছে তার সূর্যালোকের মতো উজ্জ্বল পরম তত্ত্বের বিকৃত প্রতিফলন। বেদান্ত সূত্রে এই সত্য প্রতিপন্ন হয়েছে, এখানে যা কিছু দেখা যায় তার বাস্তব বস্তু রয়েছে পরমে। তার মানে কি, এটা হচ্ছে মিরর। মিরর যেটা বলে, ওইখানে যা আছে এখানে তার প্রতিফলন হচ্ছে। অন্ধকার যেমন সূর্য থেকে বহু দূরে অবস্থিত, তেমনি চিৎ জগৎ জড় জগৎ ও চিৎ জগৎ থেকে বহু দূরে অবস্থিত। বৈদিক শাস্ত্র আমাদের নির্দেশ প্রদান করে আমরা যেন অন্ধকারাচ্ছন্ন রাজ্যের প্রতি আকৃষ্ট না হয়ে, অন্ধকারাচ্ছন্ন রাজ্য কোনটার কথা বলা হচ্ছে? জড় জগৎ। জড় জগৎ। জড়জগৎ। এর প্রতি আকৃষ্ট না হয়ে পরম তত্ত্বের উজ্জ্বল জ্যোতির্ময় রাজ্যে যোগীধামে উন্নীত হই। হ্যাঁ, আমরা ছোট থাকতে ধর্ম বইয়ে পড়েছিলাম না শ্লোকে, অসতমা তমগময় তমসমা জ্যোতির্গময় বলে না, তমসমা জ্যোতির্গময়, এই অন্ধকার থেকে আমাকে আলোকে নিয়ে নিয়ে যায়। যায়। চিৎ জগৎ উজ্জ্বল জ্যোতির দ্বারা উদ্ভাসিত, কিন্তু জড় জগৎ সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। গত সপ্তাহে যে ছবিটা দেখে বুঝিয়েছিলাম মনে আছে, মহত্তত্ত্ব কথাটা মনে আছে? মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব কি? ব্রহ্মজ্যোতি যেটা, তার নিচে কি মেঘের মতো ছিল। কারণ মনে আছে? মনে আছে ছবিটা, যে ব্রহ্মজ্যোতি দেখানো হলো, তারপর যে পরম মহত্তত্ত্ব, প্রাধানের থেকে তারপর কি হলো? মহত্তত্ত্ব। মহত্তত্ত্বটা কি কিরকম মেঘের মতো দেখানো হয়েছিল।
এই জড় জগৎ সেই যেমন ধরেন সূর্যর আলো আমরা কখন দেখতে পাই না, সূর্যটা যখন কি অন্ধকারের মধ্যে থাকে। মেঘে ঢেকে যায়, রাইট, তখন সে আলোটা আমরা পাই না। তো দেখি। ঠিক সেই রকম সেই ব্রহ্মজ্যোতির আলোকের নিচে যখন মহত্তত্ত্ব গঠিত হয়, সেই মহত্তত্ত্বের আবরণের ফলে আমরা কি এই জড় জগৎ কি হয়, অন্ধকারাচ্ছন্ন থাকে। তাই এই এই জড় জগতে কি বলছে শিল প্রভুপাদ বলছে, যেহেতু জড় জগৎ হচ্ছে অন্ধকারময়, তাই অন্ধকারকে দূরীভূত করার জন্য সূর্যের রশ্মি, চন্দ্রের কিরণ এবং অন্যান্য বিভিন্ন রকমের কৃত্রিম আলোর প্রয়োজন হয়। তাই পরমেশ্বর ভগবান সূর্য রশ্মি বা চন্দ্র কিরণের ব্যবস্থা করেছেন। কিন্তু ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে তার ধামে। তার ধামে মানে কোন ধামের কথা বলা হচ্ছে? গোলকধাম। গোলকধাম। তার ধামে এই ধরনের কোনো সূর্যরশ্মি, চন্দ্রকিরণ বা কৃত্রিম বৈদ্যুতিক আলোকের প্রয়োজন হয় না, কারণ সেই ধাম স্বজ্যোতিতে উদ্ভাসিত, যা আপেক্ষিক, অনিত্য এবং পরম তত্ত্ব থেকে বহু দূরে অবস্থিত। তাকে বলা হয় মায়া বা অজ্ঞান। এই মায়া দুই ভাবে প্রকাশিত হয়, যা ভগবদ গীতায় বর্ণিত হয়েছে। নিকৃষ্ট স্তরের মায়া হচ্ছে জড় পদার্থ, জি। এবং উৎকৃষ্ট স্তরের মায়া হচ্ছে জি। জীব। এখানে জীবকে মায়া বলে বর্ণনা করা হয়েছে কারণ তারা জড়জগতের মহাচ্ছন্ন পরিকাঠামোয় বা কার্যকলাপে বিজড়িত হয়ে পড়েছে। হুম। প্রকৃতপক্ষে জীব মায়া নয়, কেননা তারা পরমেশ্বর ভগবানের উৎকৃষ্ট শক্তির অংশ, এবং তারা যদি না চায় তাহলে তাদের মায়াচ্ছন্ন হতে হয় না। খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা যদি না চাই। চিন্ময় রাজ্যে জীবের কার্যকলাপ মায়াচ্ছন্ন নয়, তা হচ্ছে মুক্ত আত্মাদের প্রকৃত ও নিত্য কার্যকলাপ। তাহলে এই শ্লোকের গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি কি শিখবো আমরা, বলছে শ্লোকে, রীতে আর্থাম ইয়া প্রাতিয়েতা না প্রাতিয়েতা চাত্মানি, মানে কি আত্মানি মানে কি আমাকে, ভগবান বলছে আত্মানি মানে আমাকে, রীতে মানে ব্যতীত, মানে আমাকে ব্যতীত, মানে যা কিছু প্রতীয়মান হয় আমাকে ছাড়া, আমাকে ছাড়া যা কিছুই তুমি কনসিডার করো, তা বিদ্যা আত্মান ও মায়া, সেই জিনিসটাকে আমার মায়া শক্তি বলে জানবে। ঠিক আছে, কৃষ্ণকে ছাড়া কোনো কিছু যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি বুঝবো, আমরা কোথায় আছি? মায়ের অধীন। মায়ের মায়ের বন্ধন। অধীনে। ঠিক যেমন অন্ধকারে প্রকৃত আলোকের আভাসের মতো। তাহলে এখানে কোন কথাটা সহজভাবে বোঝানো হয়েছে, যেটা আমরা প্রায়ই বলি? দুইটা জিনিস, একটা কি মায়া, আর একটা কি যোগমায়া। কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ? মায়া এবং কৃষ্ণ। হ্যাঁ, কি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে? মায়া কি? মায়া হলো সূর্যের রশ্মি। সূর্য। মায়া হচ্ছে অন্ধকার। অন্ধকার। হ্যাঁ, সরি, মা- সূর্যের অন্ধকার। হ্যাঁ, মায়া হচ্ছে অন্ধকার, কৃষ্ণ হচ্ছে সূর্য। সূর্য আলো। হচ্ছে Right? আলো। মায়া হচ্ছে অন্ধকার, কৃষ্ণ হচ্ছে আলো। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার। মায়ার অধিকার। রাইট? মায়া। তাহলে কৃষ্ণ ভুলিয়া জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। জাপটিয়া ধরে। তার মানে কি কৃষ্ণ মায়া একসাথে চলে না, একসাথে চলে না কৃষ্ণ এবং মায়া। এখানে কোন মায়ার কথা বলা হচ্ছে? মহামায়া। মহামায়ার কথা। মহামায়ার কথা। এখানে কৃষ্ণ এবং মায়া, আমরা গত ক্লাসে জেনেছিলাম যে যখন নাকি এই জড়জগৎকে আহ মায়া, মায়া হচ্ছে যখন সমস্ত জীব দিয়ে গর্ভবতী করা হয়, ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে হয়, কিন্তু সেই মায়ার সাথে ভগবানের ডাইরেক্ট কোনো কানেকশন নাই। সে দৃষ্টিপাত কার মাধ্যম দিয়ে যায়? শিব। শিব। রামাদি।
হ্যাঁ, প্রধান রামাদেবীর আসলে কি? মাধ্যম দিয়ে যায়। কিন্তু যখন নাকি রামাদেবীর থেকে রামা কি? রামা রামাদেবী ভগবানের ইন্টারনাল পোটেন্সি। রমা দেবী না রামা? রামা। রামা, আচ্ছা। হুম। আচ্ছা, তো যখন নাকি সেখান থেকে যখন নাকি আহ কি বলে মহামায়ার কাছে যায়, যেটা দুর্গা দেবী আমরা বলি, হ্যাঁ, সেই দৃষ্টিপাতটার নাম হয় কি তখন? শম্ভু। রাইট, পড়েছিলাম না আমরা? দৃষ্টিপাতের নাম হচ্ছে শম্ভু। এই কারণে এই জড়জগতের কে টেক কেয়ার করছে? মা, পিতা মাতা হিসাবে এবার পার্বতী, শম্ভু। দুর্গা এবং শম্ভু। শিব। শম্ভু। হুম। শিব তো শম্ভু। এই 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 যে বলা হচ্ছে যে মায়া, তার মানে কি? মেন জিনিসটা কি? কৃষ্ণ কি বলছে? আমাকে বাদ দিয়ে কোনো কিছু যখন তুমি চিন্তা করবে, তার মানে সেটা হচ্ছে কি? মায়া। মায়া, মায়া। অন্ধকার। হ্যাঁ, তার মানে মায়া এবং কৃষ্ণ অপোজিট। অপোজিট। অপোজিট, হ্যাঁ, মানে আমরা এরকম একসাথে আমরা ওয়ার্শিপ করি, রাইট? দুর্গা দেবীর ছবি আর কৃষ্ণের ছবি, রাইট? নট পসিবল, একসাথে দুজনে সেবা হয় না, ওয়ার্শিপ হয় না, রাইট? একসাথে হয় না, কারণ তারা কি থাকে? বিপরীত। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে বলা হচ্ছে যে মায়া, কৃষ্ণ বলছে যেখানে আমি নাই সেখানে মায়া থাকছে, রাইট? তার মানে মনে হয় যে মায়া, তার মানে কি এইটা যে মায়া কৃষ্ণের থেকে স্বাধীন? না, মনে হয় ওনার আন্ডারে। মায়া হচ্ছে কৃষ্ণ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র নয়। সম্পূর্ণ, কারণ কেন স্বতন্ত্র নয়? কারণ সবকিছু হচ্ছে কৃষ্ণের কি? সৃষ্টি। আন্ডার। হ্যাঁ, কৃষ্ণের শক্তি, রাইট? তার মানে শক্তির সাথে শক্তিমানের সম্পর্ক, মানে শক্তি কখনো স্বতন্ত্র হতে পারেন। পারে না। হ্যাঁ, যেহেতু ভগবান ব্যতীত কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না, তাই জানতে হবে যে মায়াও হচ্ছে ভগবানের শক্তি। প্রত্যেক বস্তুকে ভগবানের সঙ্গে সম্পর্কিত করার যথার্থ সিদ্ধান্তকে বলা হয় যোগ মায়া। যোগ মায়া বা যুক্ত করার শক্তি। এবং ভগবানের সম্পর্ক থেকে বিচ্যুত করার ভ্রান্ত ধারণাকে বলা হয় দৈবী মায়া বা মহামায়া। উভয় মায়াই ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত, কেননা ভগবানের সঙ্গে সম্পর্ক ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব নেই। কারণ আমরা প্রথম শ্লোকে শিখেছি সবকিছুই উৎসই কে? ভগবান। তাই ভগবানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের ভ্রান্ত ধারণা মিথ্যে নয়, কিন্তু মাই, এলিউশন। হ্যাঁ, তো অন্ধকার যেমন আলোর থেকে কোনো স্বতন্ত্রতা নেই, এটা আমরা এই জিনিসটা যে বললাম যে মায়ার কোনো স্বতন্ত্রতা নেই, সেটা আমরা উদাহরণ থেকে কিভাবে বুঝবো? অন্ধকার কি আলোর উপর ডিপেন্ডেন্ট নাকি ইনডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। কিভাবে ডিপেন্ডেন্ট? আলোকটা যদি না, মানে কোনো কিছু দিয়ে কভার না করা হয়, তাহলে আলোকটা থাকবে, কিন্তু কভারটা সরিয়ে নিলেই আবার আলোকের এটা থাকবে। সবাই এগ্রি? সবাই এগ্রি যে অন্ধকার আলোর উপর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল? সবাই এগ্রি? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, অন্ধকার থাকতে গেলে আলোকে থাকতে হবে। যেমন আমরা বলি যে ভগবান মানে প্রশ্ন করি মাঝে মাঝে, ভগবান যদি বুঝে এই জিনিসগুলো আমাদের জন্য ভালো, তাহলে খারাপ খারাপ জিনিস কেন সৃষ্টি করেছে? বলি না আমরা মাঝে মাঝে? যে কেন বলি? কারণ খারাপটা যদি না থাকে, ভালোটা কি বোঝা যায়? ভালোটার মূল্যায়ন হয় না। হ্যাঁ, হবে যদি, ভালোটার মূল্যায়ন হয় না। হ্যাঁ, আকর্ষণ থাকবে না। হ্যাঁ, আর তাহলে যখন সব সময় আলোয় যদি থাকে, সূর্যের আলোয় যদি থাকে, অন্ধকারে যদি না থাকে, তাহলে কি আমরা আলোর মর্মটা বুঝবো? না। বৈচিত্র্যতা থাকবে না। হ্যাঁ, অন্ধকার আসলেই না আমরা আলোর জন্য অপেক্ষা করব, রাইট? হুম, অন্ধকারটা হুম, আসতে হবে, তারপরে না আমরা বলবো যে কখন সূর্য উঠবে, কখন আলো সব হবে, বুঝতে হবে। প্রতীক্ষা করতে হবে। কিন্তু সবসময় যদি খালি সূর্যই থাকে, হ্যাঁ, আলোই থাকে, তাহলে তো আমরা মর্মই বুঝবো না, রাইট? তো সেটাই হচ্ছে যে মায়ার মায়ার উৎস হচ্ছে ভগবান, যেমন অন্ধকারের উৎস হচ্ছে আলো। আলো।
হ্যাঁ, ভগবানের সাথে এই মায়া মহামায়ার সরাসরি কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, তাহলে এইখানে শিল প্রভুপাদ তাৎপর্যে দুটো সত্যের কথা বলেছে। কি একটা কি কি, বললেন এটা কি মহামায়ার সঙ্গে সরাসরি যোগাযোগ নেই? মায়া সরাসরি যোগাযোগ নেই, তার মানে এই না যে মহামায়া স্বতন্ত্র ভগবান থেকে। হ্যাঁ, ইনডিরেক্টলি উনি করছেন আর হ্যাঁ, কি। ভগবান মহামায়া ভগবানের আন্ডারে চলে। যেমন ভগবান কি বলেছে ভগবদ গীতায়, মায়া ধাক্ষিণা প্রকৃতি, আমার অধ্যক্ষতাতেই সমস্ত হুম, প্রকৃতি চলছে, তাই না? তো নেক্সট যে পয়েন্টটা আমরা জানবো, শিল প্রভুপাদ তাৎপর্য বলেছেন দুটো সত্যের কথা। একটা কি পরম সত্য, আরেকটা কি ওই তো আপেক্ষিক সত্য। আপেক্ষিক সত্য। একটা হচ্ছে পরম সত্য, আরেকটা হচ্ছে আপেক্ষিক সত্য। হ্যাঁ, রিলেটিভ, ইংরেজিতে বলে কি অ্যাবসলিউট ট্রুথ, আরেকটা কি রিলেটিভ। রিলেটিভ ট্রুথ। হ্যাঁ, তাহলে এখানে পরম সত্যকে ভগবান। ভগবান এবং সেই আধ্যাত্মিক জগৎ। জগৎ। হ্যাঁ, আর আপেক্ষিক সত্যটা কি? জড় জগৎ আর মায়াদেব। হ্যাঁ, মায়া এবং জড়জগৎ। তার মানে অন্ধকার এবং আলো যেমন একসাথে থাকতে পারে না, এবং সেই সাথে এইটাও ঠিক যে আলোর উপস্থিতির উপর নির্ভর করে অন্ধকার থাকবে কি না, সেই রকম যেখানে আপেক্ষিক সত্য এবং পরম সত্যের কথা বলা হয়েছে। পরম সত্য আছে বলেই আপেক্ষিক সত্য আচ্ছা। আছে। হ্যাঁ, আপেক্ষিক সত্য কি করে পরম সত্যের উপর পূর্ণ নির্ভর নির্ভরশীল। শীল। ওকে, পদ্ম পুরাণের বর্ণনা অনুসারে জড় জগতের অসংখ্য জড় ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেগুলি অন্ধকারাচ্ছন্ন। ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবই অন্ধকারে জন্মগ্রহণ করেছে, এবং প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে হলে তাদেরকে প্রকৃত আলোর প্রয়োজন। ঠিক যেমন সূর্যের আলোকের দ্বারাই কেবল সূর্যকে দর্শন করা যায়। হ্যাঁ, সূর্যকে দর্শন করতে গেলে কিন্তু সূর্যের আলোরই প্রয়োজন। তার মানে কি, আমরা যদি ভগবানকে দেখতে চাই, কি ভগবানের ভগবান জ্যোতির থেকে দ্বারা। প্রাপ্ত জ্ঞানেরই প্রয়োজন। হুম, তাই সূর্যকে দেখতে গেলে সূর্যের আলোর প্রয়োজন। হ্যাঁ, সূর্যকে দেখতে গেলে কোনো প্রদীপ দিয়ে দেখতে গেলে সূর্যকে খুঁজে পাবেন রাত্রে? না, রাত্রে হারিকেন নিয়ে খুঁজলেও সূর্যকে পাওয়া যাবে না। সূর্যকে দেখতে গেলে সকাল পর্যন্ত যখন সূর্য উদয় হবে ওয়েট, অপেক্ষা করতাম। অপেক্ষা করতে হবে। তার মানে ভগবানকে দেখতে গেলেও, ভগবানকে বুঝতে গেলেও ভগবানের কৃপার জন্য ওয়েট ওয়েট করতে করতে হবে। হবে। হ্যাঁ, এবং সূর্য এমন না যে আমাকে প্রকৃতি সুন্দরী আজকে ইনভাইটেশন পাঠিয়েছে, আজকে আমার 6টায় উঠার কথা, আমি 5টায় উদিত হব, তাই কি সূর্য উঠবে? হুম, হুম, না, না। সূর্য নিজের তার মতোই নিজেকে প্রকাশ করবে। ঠিক তেমনি ভগবানের যখন কৃপা আমাদের উপর পড়বে, ভগবান যখন চাবে তখনই তিনি আমাদের কাছে প্রকাশিত হবে। হবেন। তার মানে এই না যে আমরা বসে থাকবো, ভগবান যখন ইচ্ছা হবে আসবে, আমার কি করার আছে, তাই কি না, আমাদেরকে অপেক্ষা করতেছে, আগ্রহটা দেখাতে হবে, ভগবান আমি তোমাকে বুঝতে চাই। হ্যাঁ, তুমি কি প্রকাশিত হও, আমাদেরকে সেই প্রার্থনাটা করে যেতে হবে। তো যাই হোক, যা কিছু প্রকাশিত হয় সবকিছুই কি ভগবানের শক্তিরই প্রকাশ, তার জড় শক্তি হোক বা আধ্যাত্মিক শক্তি হোক, ভগবানের শক্তি একটাই। হ্যাঁ, ভগবানের শক্তি একটাই, কিন্তু প্রয়োগ হয় দুই ভাবে। যেমন শিল প্রভুপাদ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, কারেন্ট, কারেন্ট চলে না, কারেন্ট দিয়ে আমরা কত কিছু চালাই, রাইট? কারেন্ট যখন আমরা ইউজ করি হিটারের কানেকশন দিতে, তখন কেমন বাতাস বের হয়? গরম। গরম বাতাস। গরম বাতাস। সে একই ইলেকট্রিসিটি কারেন্ট দিলেন এসিতে, কেমন বাতাস বের হবে? ঠান্ডা। ঠান্ডা বাতাস। তার মানে একই শক্তি প্রয়োগ করা হচ্ছে, কিন্তু আমাদের আউটকাম হচ্ছে কি দুই রকম। দুই রকম। দুই রকম। সেরকম ভগবানের শক্তি একটাই, কিন্তু কখনো সেটা মায়া শক্তি, সরি মহামায়া, কখনো সেটা যোগমায়া। যোগমায়া। হুম, যখন আমরা যখন আমরা সেই মায়ার আন্ডারে থাকি,
যোগমায়ার আন্ডারে থাকি, তখন সে যোগমায়া আমাদেরকে কি হেল্প করে? চিত্রগুপ্তের ভগবানের সাথে কানেক্ট করতে। কিন্তু কানেক্ট যখন আমরা মহামায়ার আন্ডারে থাকি তখন সেটা কি করে? ডিসকানেক্ট করতে হ্যাঁ, সাহায্য তো এটাই শিল প্রভুপাদ তাৎপর্য বলেছে যে জীব আসলে মায়ার অধীনে নয়, এটা জীব নিজেই চুজ করে আমি কোন মায়ার আন্ডারে থাকবো, যাবে। আমি কোন মায়ার আন্ডারে থাকবো। যেমন সায়েন্সে তো পড়েছেন অনেকে, যে সেই যে মাধ্যাকর্ষণ শক্তি, রাইট? কোনো হ্যাঁ, কিছু উপরে ছুঁড়ে দিলে নিচেই পড়বে, ছুঁড়ে দিলে কি উপরে মানে উপরে থাকবে না নিচে থাকবে, নিচে পড়ে যাবে। নিচে চলে আসবে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। হ্যাঁ, তো সেই রকম জীব হচ্ছে ফ্লোটিং হচ্ছে, ভাসছে। সে তাকে উপরেও নিয়ে যেতে পারে মহামায়া, আবার নিচেও টেনে নিয়ে আসতে পারে। কিন্তু পসিবিলিটি কোনটা বেশি, উপরের দিকে যাওয়া আর নিচের দিকে যাওয়া? নিচের দিকে। নিচের দিকে। এজন্যই খুব সহজ মহামায়ার আন্ডারে, মহামায়ার কবলে পতিত হওয়া। হ্যাঁ, কিন্তু আমরা যদি সব সময় শুধু উপরে যাব উপরে যাব উপরে যাওয়ার জন্য কানেকশনের চেষ্টা করি, তখন আমরা সেইভাবেই ভগবানের করুণাটা পাবো। তো যাই হোক, সবকিছুই ভগবানের কাছ থেকে আসছে, কিন্তু যদি আমরা কোনো কিছুকে ভগবানের থেকে স্বাধীন বা ভগবানের সাথে কোনো কানেকশন নাই এইভাবে চিন্তা করি, তাহলে আমরা বুঝবো আমরা কিসের মধ্যে আছি? মহামায়া। ভগবানের মায়া শক্তির আন্ডারে। শক্তির ভগবানের আন্ডারে। সেটাকে বলা হয় মায়া শক্তি। সুতরাং যতক্ষণ না কেউ ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব বুঝতে না পারে, ততক্ষণ পর্যন্ত সে নিশ্চিতভাবে মায়া শক্তির অধীনে। কবলে আছে। ঠিক আছে, তাহলে এখানে এই এই শ্লোকে আমরা জানছি যে ভগবান ব্রহ্মার প্রশ্নের উত্তরগুলি দিচ্ছে, মনে আছে তো? হুম। ব্রহ্মা প্রশ্ন করেছিল, ভগবান এখন উত্তর দিচ্ছে। এখন কোন প্রশ্নটা করেছিল এই শ্লোকের জন্য? যে ভগবান তার বিভিন্ন শক্তির দ্বারা কিভাবে কাজ করেন। তার উত্তরে ভগবান কি বললো? যে সবকিছুই ভগবানের, সবকিছুই ভগবানের প্রকাশ, সবকিছুই ভগবানের থেকে সৃষ্টি, সবকিছুর উৎপত্তি পরমেশ্বর ভগবান। আর এর বাইরে যা কিছু বোধগম্যতা, সেটাই হচ্ছে কি? মায়া। মায়া। অন্ধকার। ঠিক আছে, মায়া। তাহলে আমরা নেক্সট শ্লোকটা পড়ি, 10 মিনিট আছে। 55 নম্বর শ্লোকটা দেখা যাচ্ছে, রাইট? বোঝা গেছে হ্যাঁ, হ্যাঁ। এই শ্লোকটা? প্রথম শ্লোকটা কি ছিল? ভগবান বলছে যে আমি সৃষ্টির পূর্বেও ছিলাম, পরেও ছিলাম, প্রলয়ের পরেও থাকবো। আর এই শ্লোকে কি বলছে ভগবান? সবকিছুই আমার শক্তি থেকে উদ্ভূত, রাইট? কিন্তু যে মনে করে যে কোনো কিছু আমার সাথে সংযুক্ত নাই, সেটা হচ্ছে মায়া, মায়া শক্তি, রাইট? বোঝা গেছে? তারপর 55 নম্বর শ্লোকটা, যথা মহান্তি ভূতানি ভূতেষু চ বচে বচে শোনো, প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষহম। আরেকটা গুরুত্বপূর্ণ শ্লোক এখানে। ভগবান বলছেন যে মহাভূত সমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও, মহাভূত কি কি জানেন তো সবাই, না? পঞ্চমহাভূত কি কি? বায়ু, জল, আকাশ, অগ্নি, আর একটা হ্যাঁ, বায়ু, আমাদের জল, দেহ আকাশ। এই পঞ্চমহাভূত দিয়ে তৈরি। পঞ্চমহাভূতে তৈরি। হ্যাঁ, এবার এর জন্য যখন আমরা দেহ ত্যাগ করি, মাটি পঞ্চমহাভূত মাটি থেকে আসে? প্রকৃতি থেকে, রাইট? এজন্য যখন আমরা দেহ ত্যাগ করি, সেটাকে ফিরিয়ে দেওয়া হয়, ফিরিয়ে দেওয়া হয় প্রকৃতির কাছে। কিভাবে? কাউকে যেটা বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম করা হয়, মারা কাউকে যাওয়ার পর কবরে দেয় বা মাটিতে দেয়, হ্যাঁ সেভাবে এই জন্য বুঝতে হবে জ্বালিয়ে। আমাদের দেহটা কি দিয়ে তৈরি? মহাভূত, মাটি, পঞ্চমহাভূত। জল, আকাশ, বায়ু, অগ্নি। আকাশ, আচ্ছা ঠিক আছে। মহাভূত সমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও বাইরে অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকে, তেমনি আমি সমস্ত যে সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত নই। তার মানে কি মেইন কথাটা? আমি আছি কিন্তু আমি নেই। একই, কেমন থেকেও নেই। কন্ট্রাডিক্টরি কথা। আমি আছি সবকিছুর মধ্যে, আবার আমি বাইরেও আছি।
তাৎপর্যে শিল প্রভুপাদ বলছে, স্থূল জড় উপাদানগুলি ভূমি, জল, অগ্নি, বায়ু ও আকাশ। সূক্ষ্ম জড় উপাদানগুলি মন, বুদ্ধি, অহংকার। এই 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 জিনিসটার মধ্যে একটা প্রশ্ন করি। এই যে বলছে যে স্থূল জড় উপাদান এবং সূক্ষ্ম জড় উপাদান, আমরা তো বললাম আমাদের দেহটা স্থূল জড় উপাদান দিয়ে তৈরি, রাইট? সূক্ষ্ম জড় উপাদান দিয়ে কি তৈরি? মন, বুদ্ধি, অহংকার দিয়ে কি তৈরি? কি তৈরি? আপনার সুপ্রিয়া মাতাজি বলছেন, মাতাজি আনমিউট করেন। ও জড় উপাদানগুলো মন, বুদ্ধি, অহংকার। হ্যাঁ, সেটা দিয়ে কি তৈরি? সেটাই আমার প্রশ্ন ছিল। আচ্ছা, আপনি মিউট করেন, মিউট করেন আপনি। আমাদের দেহ কয়টা? কে বলতে পারবেন আমাদের দেহ কয়টা? দুটো, হুম, কি কি? স্থূল দেহ আর সূক্ষ্ম দেহ। সবাই জানেন এটা? আমাদের যে আত্মা, রাইট, তার উপর একটা কাভারিং থাকে, একটা দেহ, সেটাকে কি বলে? মন, বুদ্ধি, সূক্ষ্ম। সূক্ষ্ম। সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ হয় মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। তার উপরে যে আরেকটা দেহ থাকে, সেটা যে দেহটা আমরা দেখতে পাই, হ্যাঁ, সেটাকে কি বলে? স্থূল দেহ। সেই স্থূল দেহ এই ভূমি, জল, আর অগ্নি, বায়ু, আকাশ দিয়ে তৈরি। এটা অন্য একটা ডিসকাশন, কোনো ক্লাসে আবার যদি হয় তাহলে বলবো। হ্যাঁ, মিলিত হয়ে জড়জগতের দেহসমূহ সৃষ্টি করে, কিন্তু তা হলেও এই উপাদানগুলি এই দেহগুলির থেকে স্বতন্ত্র। দেহ তৈরি করছে কিন্তু তারপর দেহ থেকে স্বতন্ত্র। যে কোনো জড় পরিকাঠামো জড় উপাদানগুলির বিভিন্ন মাত্রার সমন্বয় মাত্র। এই উপাদানগুলি দেহের ভিতরে এবং বাইরে উভয় স্থানে রয়েছে। যেমন আকাশ যদিও অন্তরিক্ষে অবস্থিত কিন্তু তবুও দেহের মধ্যে প্রবেশ করে। বুঝতে পারছেন কথাটা? আকাশ, এই যে দেখেন, জড় জড় উপাদানগুলির মধ্যে একটা উপাদান কি? আকাশ। তাহলে আকাশ আমাদের দেহের মধ্যেও আছে, আবার দেহের বাইরেও আছে। তো এই জড় জগতে, সরি, তেমনি সমস্ত জড়শক্তির পরম কারণ পরমেশ্বর ভগবান জড় জগতের ভিতরে এবং বাইরে বিরাজ করেন। এটা একটা উদাহরণ মনে আছে? কেউ বলতে পারবেন যে একই সাথে ভগবান লীলা করেছে, ভগবান দেহের ভিতরেও আছে, দেহের বাইরেও আছে? সহজ একটা উদাহরণ। আমরা ভাগবতমে পড়েছি, যারা ভাগবতম ক্লাস রেগুলার করেন তাদের মনে থাকার কথা। কোন উদাহরণটা? একই লীলার মাধ্যমে ভগবান দেখিয়েছেন, ভগবান দেহের ভিতরে অবস্থান করছেন, আবার বাইরে অবস্থান করছেন। মনে নাই কারোর? সহজ একটা উদাহরণ। পরীক্ষিত মহারাজকে যখন ভগবান বাঁচাতে গিয়েছিলেন, পরীক্ষিত মহারাজকে বাঁচাতে কোথায় বাঁচিয়েছিলেন ভগবান? উত্তরার গর্ভে। উত্তরার গর্ভে। কার কার অনুরোধে? কি মাতাজি? কার অনুরোধে? অর্জুনের। উত্তরাই এসেছিল না আমাকে মানে বলেছিল পরীক্ষিতকে বাঁচাতে। তখন ভগবান যখন পরীক্ষিত মহারাজকে বাঁচাতে উত্তরার গর্ভে প্রবেশ করলো, তিনি কি বাইরে রথে উপস্থিত ছিলেন না ছিলেন না? ছিলেন, বাইরে ছিলেন। তাহলে তিনি বাইরেও ছিলেন, রথে প্রবিষ্ট ছিলেন, আবার সেই সাথে সাথে উত্তরার গর্ভেও গেছিলেন কি পরীক্ষিত মহারাজকে বাঁচাতে। আচ্ছা, তারপর কি বলছে এখানে? যেহেতু পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হন, তাই এই জড় সৃষ্টির অস্তিত্ব ও বিকাশ সম্ভব হয়। পরমেশ্বর ভগবান তার সর্বব্যাপক পরমাত্মা রূপে মহত্তম এবং ক্ষুদ্রতম সমস্ত সত্তার সত্তার মধ্যে প্রবিষ্ট হয়। আনর আনিয়ান মাহাত মহিয়ান। হ্যাঁ, যারা বিনয়ের মহৎ গুণের দ্বারা ভূষিত এবং তার ফলে ভগবানের শরণাগত, তারা সর্বত্র ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। শরণাগতির মাত্রা অনুসারে পারমার্থিক তত্ত্ব উপলব্ধ হয় এবং তার ফলে চরমে পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ দর্শন লাভ করা যায়। ঠিক যেমন দুজন মানুষের মধ্যে পরস্পর মুখোমুখি সাক্ষাৎকার হয়। কার হয়েছিল এখানে?
কার মুখোমুখি সাক্ষাৎ হয়েছে এখানে? ভগবান এবং ব্রহ্মা। হ্যাঁ, ভগবান এবং ব্রহ্মা। পরমেশ্বর ভগবানের প্রতি দিব্য আসক্তি বিকাশ হওয়ার ফলে শরণাগত জীব সর্বত্রই তার প্রিয়জনের উপস্থিতি অনুভব করতে পারেন, এবং তখন তার সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়। তখন তার চক্ষুদয় দিব্য বৃন্দাবনে কল্প বৃক্ষের নিচে রত্ন সিংহাসনে উপবিষ্ট শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শনে যুক্ত হয়। এখানে কোন বিগ্রহের কথা বলা হচ্ছে? কে বসে আছে বৃন্দাবনের কল্প বৃক্ষের নিচে রত্ন সিংহাসনে? হ্যাঁ, রাধারানী। রাধা। রাধা ডিএটির নাম কি? আমরা প্রথম দিকে পড়েছিলাম চৈতন্য চরিতামিতে। রাধা গোবিন্দ, রাইট? রাধা গোবিন্দ। হ্যাঁ, তার নাসিকা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের অপ্রাকৃত সৌরভ গ্রহণে মগ্ন হয়, এবং তার কর্ণদ্বয় বৈকুণ্ঠের বাণী শ্রবণে মগ্ন হয়, এবং তার হস্তদ্বয় পরমেশ্বর ভগবান এবং তার পার্শ্বদের চরণ কমল আলিঙ্গনে নিযুক্ত হয়। এভাবেই পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তের অন্তরে এবং বাইরে প্রকাশিত হন। এটি ভগবত ভক্তির অন্যতম একটি রহস্য, যার মাধ্যমে ভক্ত ও ভগবান স্বতঃস্ফূর্ত প্রেমের বন্ধনে আবদ্ধ হয়। এই প্রেম লাভ করাই প্রতিটি জীবের জীবনের চরম উদ্দেশ্য। কি রহস্য? ভগবত ভক্তি। ভগবত ভক্তি হচ্ছে রহস্য, রাইট? আচ্ছা, আমি কি এক্সপ্লেনেশনটা শুরু করব? আর 2-3 মিনিট আছে, নাকি দেরি হবে? বাংলাদেশে গ্রহণ লেগে যাবে তো। হ্যাঁ। বাংলাদেশে গ্রহণ লেগে যাবে। আচ্ছা, ঠিক আছে তাহলে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট উইক আমি এর মানে এক্সপ্লানেশনটা আমরা করব। তো ভালো থাকবেন সবাই। আহ কারো কোনো প্রশ্ন না থাকলে রাখছি। ঠিক আছে তাহলে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাতাজি, গ্রহণের সময় কিন্তু ভগবানের কথা শোনা খুব ভালো। ভগবানের হ্যাঁ, নাম করা, ভগবানের গ্রহণ মানে ওগুলো তো সবকিছু আগে করে বন্ধ নিতে করে হবে রাখা এই না। কাজটা। হ্যাঁ। খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া তো আগে গ্রহণের আগে করে নিতে হবে, সেটা বললাম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, নেক্সট উইকে আবার দেখা হবে। হরে হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম, হরে কৃষ্ণ বাবুজি। মাতাজি, আপনার ওই ভাগবত জয়ন্তী এবার হয় নাই যে, যে আপনি যেভাবে করতেন। বুঝতে পারি নাই। বলতেছে আপনি ভাগবত জয়ন্তী করেন না এই দিনে, আজকের দিনে, ওই আপনার ভাগবতম আর কি, যে আপনি ভাদ্র পড়ান যে পূর্ণিমা। অনুবাদ। হ্যাঁ হ্যাঁ, অনুবাদ পড়ান যে ভাগবতম থেকে সবাই, ওটা এটা তো এবার ওটা হয় গীতা নাই যে। থেকে, গীতা থেকে পড়ায় মাতাজি। তা গীতা থেকে পড়ায়, আমি বলছি ভাদ্র পূর্ণিমা থেকে করেন।